আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অবশ্য এখন ইফতারের জন্য একটু রেডি হচ্ছি। কারণ একটু পরে ইফতারি খেতে হবে। সারাদিন তো রোজা রেখেছি। ভাতগুলা কালকে রাত্রে রান্না করছিলাম। ইদানিং গ্যাস কম থাকে তো। আর আমি রান্নার সময় অবশ্য একটু হালকা শক্ত শক্ত রেখে আর কি রান্না শেষ দিচ্ছি। কারণ আমি যেহেতু একা থাকি, ভাতগুলা যাতে নষ্ট না হয়। সেহরি টাইমে খাইছি। আর এখন হইলো আবার রহমত ইফতারের সময় হয়ে গেছে। ধরে নিতে পারেন এখানে আমার খরচ গেছে কত, চাল আধা কেজি 30 টাকা, আর দুইটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, এখানে ধরেন আরো 5 টাকা। তো এবার 35 টাকা খরচ হয়েছে। 35 টাকা আমার দুই বেলা অথবা একদিন সেহেরি এবং আপনার হইলো ইফতার। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা হয়েছে। আসলে এটা নিয়ে এতটা টেনশনের কিছু নেই বা মন খারাপের কিছু নেই, কারণ আমার থেকে অনেক বেকায়দার মানুষ আছে। আর এখন 2026 সাল, আমাদের দেশে অবশ্য নতুন প্রধানমন্ত্রী আসছে। তো যদি আল্লাহ কবুল করে হয়তো বা বা যদি ওনার ভালো থাকে, হয়তো আমরা আরো ভালো থাকবো। জানি না, এটা আল্লাহ পাক জানে। আমার একটা আফসোসের বিষয় কি জানেন, এবার সত্যি সত্যি আমি দাঁড়িপাল্লা সাপোর্ট করছিলাম। তো আমি কোনো দলীয় লোক না, আমার কাছে তাদেরকে ভালো লাগছে, এই জন্য তাদের ভালো কথা বলছিলাম। বা জুলাই যোদ্ধা যেমন বিশেষ করে আসাদ আবদুল্লাহ ভাই বা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, এদের কর্মকাণ্ডগুলো অনেক ভালো লাগে আমার, অন্তত আমার কাছে ভালো লাগে। তো আমি অবশ্য কোথাও কোনো কথা হইলে আমি ওনাদের সাফাই গাইতাম, মানে ওনাদের ভালো দিকটা আমি তুলে ধরতাম। অবশ্য এগুলোই আমার অবশ্য মনে হচ্ছে যে কাল হয়ে গেছে, কারণ নির্বাচনও হয়েছে, সবকিছুই চেঞ্জ হয়েছে দেশে। কিন্তু আমার উপর একটা ঝামেলা হয়েছে কি, আমার যেসব পরিচিত লোকগুলো ছিল, যারা আহ আমি যেই দলটাকে সাপোর্ট করেছি হয়তোবা তারা এর বিরোধিতা ছিল। তো তারা তো তাদের সাথে কিছু করতে পারুক আর না পারুক, অন্তত আমার করছে যে কি, আমার সব বন্ধ করে দিছে। আমার এখন ব্যবসা তো নাই, আমি এখন অনেক অসুবিধা আছি, যেটা একমাত্র আমিই জানি আর আল্লাহ পাক ভালো জানে। তো এই অসুবিধা নাই, চলতে থাকুক, দেখি আল্লাহ পাক কি করে। পরীক্ষা হয়তোবা, সমস্যা নাই। শুক্রিয়া। জীবনটা এমনই, আপনার খারাপ সময় আপনার কাছ থেকেও থাকবো না, আপনার যতই পরিচিত বলেন,
কেউ থাকবে না, নিজেরাই ফেস করতে হবে, যেটা আমি এখন করতেছি। এত ইয়ার ভিতরে আমি আমার বাপের লেগে দোয়া করি, আল্লাহ ওনারে ভালো রাখুক আর আমার ছেলেটার আল্লাহ সুস্থ রাখুক।